কথায় আছে না, কপালে নাই ঘি ঠক ঠকাইলে হবে কি। আমার দশাও সেম, জানো তো। বিয়ের আগে রান্নাবান্না করতে একদম পছন্দ করতাম না, সবচাইতে বিরক্তের কাজ ছিল আমার রান্নাবান্না। কিন্তু বিয়ের পরে রান্নাবান্নাটা মোট ভালোই লাগে আর কি। মানে খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। আগে অত খাওয়ার ব্যাপারে ইন্টারেস্ট ছিল না, রান্না করতেও মজা ছিল না। কিন্তু এখন ওই যে স্বাদটা বুঝে গেছি, আর খাওয়ার ব্যাপারে ইন্টারেস্টটাও বেশ জমে গেছে আর কি। তো ওই জন্য এই যে মাছের তেলটা করছিলাম, আর ভাবছিলাম আজকে রান্নাবান্নাটা করব না। মানে আমার আর কি রান্না করার একদম ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে কপালেরটা আর কে নেবে বলে না। তো কে করবে বলো রান্নাবান্না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিছুটা গুঁড়ো মাছ এনেছিল আর চিংড়ি মাছ এনেছিল। ভেবেছি এঁচোড় চিংড়িটা ভালো করে করব, আর চচ্চড়িটাও ভালো করে করব। ওই যে বলে না যে মন যদি সহায় না থাকে আর মাথা যদি ঠিক না থাকে, তুমি যতই ভালো করে রাঁধতে চাও না কেন, রান্না তোমার ভালোভাবে হবেই না। যাই হোক, এঁচোড় চিংড়িটা তো মোটামুটি কোনো রকম একটু হয়েছে, একদম মানে জঘন্যও বলা চলে না, আর ভালোও তো বলা চলেই না। আর চচ্চড়িটা যে কেমন হয়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না, মানে মোটামুটি চলে।